তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ১২ কোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বন্দের কুঠি এলাকায় ১৫৬ নম্বর বুথে রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ বলে দাবি বিজেপির। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা বলে দাবি বিজেপির। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ। তৃণমূল কার্যালয়ে আগুন ধরানোর বিবরণ জানিয়ে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে তৃণমূলের পক্ষ থেকে বলে জানা যায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এর আগেও বিজেপির পক্ষ থেকে পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল। বিজেপি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। বিজেপির তরফ থেকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এনারা যে এত রাজনীতি করছে, এত সাধারণ মিথ্যে কথা বলছে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কেউ তৃণমূলের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়নি। ওনারা নিজেরাই গোষ্ঠীকন্দল, নিজেদের মধ্যে দলাদলি, তাই ওনাদের নিজেদের মধ্যেই অশান্তি। তো আজকে যে ভারতীয় জনতা পার্টির উপরে যে দোষ চাপানো হচ্ছে পুরোটাই মিথ্যে। এখানে ভারতীয় জনতা পার্টির কেউ জড়িত নেই। আমিও চাইব পুলিশ প্রশাসন যেন এর তদন্ত ভালো করে করে, তদন্ত করে যেন সঠিক সিদ্ধান্ত নেয়। আর বারোকদলি বন অঞ্চলে অশান্তির বাতাবরণ কারা তৈরি করছে সেই বারোকদলি অঞ্চলের এলাকাবাসী জানেন। বাইরে থেকে লোক নিয়ে এসে ওনারা যে বারোকদলি ১ নং অঞ্চল খুবই শান্তপ্রিয় অঞ্চল, সেই অঞ্চলকে এনারা এত অশান্ত করছে, এর জবাব সাধারণ মানুষ দেবে। এই বিষয়ে বারোকদলি ১ অঞ্চলের অন্তর্গত ১৫৬ নং বুথের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গত রাত্রিবেলায় আগুন দেওয়া হয়েছে। তো সেই বিষয়ে আমরা নির্দিষ্টভাবে এই কাজ বিজেপির এখানকার যে পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে এবং বিজেপির কতিপয় নেতৃত্ব এর পূর্বেও তারা হুমকি দিয়েছিলেন এবং এর পূর্বেও এই পার্টি অফিসে ৩ বার ভাঙচুর করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে তাদেরই কাজ, কারণ তারা যেহেতু এর পূর্বেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন। তো এবার গত রাত্রিবেলা তারা হুমকি সংযোগ করে। আমরা তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে আমরা থানায় অভিযোগ আজকে জানাবো। পুলিশ এসেছিল ঘটনাস্থলে? পুলিশ এসেছিল, পুলিশ তারা ইনকোয়ারি করেছেন এবং আমরাও দেখেছি, এলাকার মানুষজনও দেখেছে সেই ঘটনা। লিখিত অভিযোগ করবেন? আমরা একটু পরেই যাচ্ছি থানায়।